আসসালামু আলাইকুম, স্বপ্নের স্কুলে স্বাগতম। বাগধারা থেকে এর বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন পড়তে হবে না। আমরা কাঠের ঢেকি, যার অর্থ অপদার্থ। আট প্রহর বাগধারাটির অর্থ হচ্ছে সারাদিন রাত। আকাশ ভেঙে পড়া এর অর্থ হচ্ছে হঠাৎ বিপদ হওয়া। আগ্রম বাগ্রম কথার অর্থ হচ্ছে অর্থহীন কথা, হঠাৎ ধনী হওয়া। এই বাগধারার অর্থ আঙুল ফুলে কলা গাছ হওয়া। আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য। ইঁদুর কপালে বাগধারার অর্থ হচ্ছে মন্দভাগ্য। ইতর বিশেষ বাগধারার অর্থ ভেদাভেদ। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে ইঁদুর কপালে মানে মন্দভাগ্য, এর বিপরীত হচ্ছে একাদশে বৃহস্পতি, যার অর্থ হচ্ছে সৌভাগ্য। উলুখাগড়া, উলুখাগড়া এর অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক। উত্তম মধ্যম শব্দের অর্থ হচ্ছে প্রহার করা। উড়নচণ্ডী বাগধারার অর্থ অমিতব্যয়ী। অন্তর্টিপুনি বাগধারার অর্থ হচ্ছে গোপন ব্যথা। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেয়া। অন্ধকার দেখা এর অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া। অশীতিপর বাগধারার অর্থ হচ্ছে ৮০ বছরের বেশি বয়সের ব্যক্তি। অকালে বাদলা এই বাগধারার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ হচ্ছে ফাঁকি। অনুরোধে ঢেকি গেলা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা। অকাল কুষ্মাণ্ড বাগধারার অর্থ অপদার্থ। অগস্ত্য যাত্রা এর অর্থ হচ্ছে শেষ বিদায়। অরণ্যে রোদন বাগধারার অর্থ বৃথা চেষ্টা বা নিষ্ফল আবেদন। অজগর বৃত্তি বাগধারার অর্থ আলসেমি করা। বাগধারার যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক অর্থাৎ একই অর্থ গ্রহণ করে? অহিনুকুল সম্বন্ধ মানে ঘোর শত্রুতা। আদায় কাজকলায় এর অর্থ হচ্ছে শত্রুতা। অন্ধের যষ্টি এই কথাটির অর্থ হচ্ছে একমাত্র সম্বল। অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে বলা হয় শাপে বর। অকালপক্ষ বাগধারা দিয়ে বোঝায় ইচড়ে পাকা। অকাল কুষ্মাণ্ড ছেলেটিকে সাহায্য করতে পারো। বাক্যে অকাল কুষ্মাণ্ড ব্যবহৃত হয়েছে কি অর্থে? এটি মূলত বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্ধি সন্ধি বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে গোপন তথ্য। অক্কা পাওয়া বাগধারার প্রকৃত অর্থ হচ্ছে মরে যাওয়া। একই ধরনের বাগধারা দেখেন, মারা যাওয়া মানে হচ্ছে অক্কা পাওয়া। আক্কেল সালামি এর প্রকৃত অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ পাতাল এই বাগধারার অর্থ হচ্ছে প্রচুর ব্যবধান। আকাশ কুসুম বাগধারাটির অর্থ অবাস্তব। আমরা কাঠের ঢেকি এই প্রবাদটির সাথে নিচের কোন প্রবাদটির মিল আছে? আমরা কাঠের ঢেকি মানে হচ্ছে অকাল কুষ্মাণ্ড বা অপদার্থ।
আষাঢ়ে গল্প বলতে বোঝায় আজগুবি গল্প, যা আসলে সত্য নয়। খুব বিপদ এর অর্থপ্রকাশক বাগধারা হচ্ছে অকুল পাথার, অর্থাৎ মহাবিপদ। ৪৯ বায়ু বাগধারার অর্থ হচ্ছে পাগলামি হওয়া বা পাগলামি করা। ৪৯ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্বল। ৬৯ এই বাগধারা দিয়ে বোঝানো হয় প্রায় সম্পূর্ণ। উলুখাগড়া শব্দটির অর্থ কি? উলুখাগড়া শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক। উজানের কই এর অর্থ হচ্ছে সহজলভ্য। এলাহি কাণ্ড বাগধারার সঠিক অর্থ হচ্ছে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার অথবা বিরাট আয়োজন বলতে বোঝায় এলাহি কাণ্ড। এসপার ওসপার এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মীমাংসা করা, অর্থাৎ নেগোসিয়েশনে যাওয়া। একাদশে বৃহস্পতি অর্থাৎ সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয় বলতেই বোঝায় একাদশে বৃহস্পতি। এক চোখা বাগধারাটির অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট হওয়া অথবা কারো প্রতি বেশি ফেভার করা অথবা বায়াসড হওয়া। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। কৌশলে কার্যোদ্ধার কোনটির মাধ্যমে এটি বোঝানো হয়? দড়ি মাছ নাছুই পানি। কলকাঠি নাড়া এই বাগধারার অর্থ কি? গোপনে কুপরামর্শ দেয়া। কাপড়ে বাবু বাগধারার অর্থ ভণ্ড। কূপমণ্ডুক বাগধারার অর্থ হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ। কাষ্ঠ হাসি বলতে বোঝায় শুকনো হাসি। কই মাছের প্রাণ বলতে বোঝায় দীর্ঘজীবী। কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। কাক ভূষণ্ডী বলতে বোঝায় কাক ভূষণ্ডী বাগধারার অর্থ কিন্তু হচ্ছে সম্পূর্ণ ভেজা। আবার এখানে যদি ভূষণ্ডীর কাক এটি থাকতো তাহলে হতো দীর্ঘজীবী ব্যক্তি। যেহেতু ভূষণ্ডীর কাক নেই তাহলে এখানে সঠিক উত্তর নেই। কাক ভূষণ্ডী মানে হচ্ছে সম্পূর্ণ ভেজা। কান তোলা। কান তোলা বলতে বোঝায় কোনো কথা উত্থাপন করা। কলুর বলদ প্রবাদটির অর্থ একটানা খাটুনি করে যে। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কত ধানে কত চাল এই কথাটির অর্থ হচ্ছে যথার্থ হিসাব নিকাশ। কান কাটা শব্দের অর্থ হচ্ছে বেহায়া। কেচে গন্ডুস বাগধারার অর্থ নতুন করে শুরু করা। কান পাতলা বাগধারার অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। কচুবনের কালাচাঁদ এই বাগধারার অর্থ অপদার্থ। ক্যাতা দুরস্ত বাগধারা দিয়ে বোঝায় পরিপাটি। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা নিচের কোনটি? কথায় চিরা ভেজা, ফাঁকা আওয়াজে কাজ আদায়। কথার তুবড়ি এই বাগধারার অর্থ হচ্ছে অনর্গল কথা বলা।
ক্ষয়ের খা বাগধারার অর্থ হচ্ছে চাটুকার। ক্ষয়ের খা বাগধারার অন্য আরেকটি অর্থ হচ্ছে তোষামোদকারী। খোদার খাসি বাগধারাটির অর্থ ভাবনা চিন্তাহীন। গোফ খেজুরে বাগধারা দিয়ে বোঝায় নিতান্ত অলস ব্যক্তি। গোকুলের সার এই বাগধারাটির অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী। নিতান্তই অলস অর্থে ব্যবহৃত হয় গোফ খেজুরে বাগধারাটি। গাছ পাথর এই বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। ঘাটের মরা এই বাগধারার অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। ঘটিরাম বাগধারার অর্থ অপদার্থ। চাঁদের হাট এই কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। চোখের বালি, চোখের বালি এই বাগধারার অর্থ হচ্ছে চক্ষুশূল। চক্ষুশূল এই বাগধারারই আবার চোখের বালি অন্য আরেকটি অর্থ হচ্ছে শত্রুতা বা শত্রু, কিন্তু চক্ষুদান ওটার অর্থ কিন্তু আবার হচ্ছে চুরি। চক্ষুদান মানে হচ্ছে চুরি, আর চোখের বালি মানে হচ্ছে চক্ষুশূল অথবা শত্রু। গোয়ার গোবিন্দ এর অর্থ হচ্ছে কাণ্ড জ্ঞানহীন ব্যক্তি। গড্ডলিকা প্রবাহ বাগধারার অর্থ হচ্ছে অপরের অন্ধ অনুকরণ। ভেড়া যেরকম একটার পেছনে আরেকটা ছুটতে থাকে, এই ভেড়ার পালকেই মূলত উদ্দেশ্য করে গড্ডলিকা প্রবাহ এই বাগধারাটির উৎপত্তি। গা করা ধারা নিচের কোনটি বোঝায়? গা করা বলতেই বোঝায় উদ্যোগী হওয়া। গড্ডলিকা প্রবাহ কথাটির অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। গুড়ে বালি বলতে বোঝায় আশায় নৈরাশ্য। যার অনেক বুদ্ধি আছে তাকে এক কথায় বলা হয় গভীর জলের মাছ। গৌরচন্দ্রিকা এই বাগধারাটি দিয়ে বোঝায় ভূমিকা। কোন বাগধারা দ্বারা বনিতা বোঝানো হয়? বনিতা বোঝানো হয় গৌরচন্দ্রিকা বাগধারা দিয়ে। গোবর গণেশ বাগধারাটির অর্থ নিরেট মূর্খ। গোল্লায় যাওয়া এই প্রবাদটির অর্থ নষ্ট হওয়া। গরমা গরম এর অর্থ হচ্ছে টাটকা। গোবরে পদ্মফুল বাগধারা দিয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য কোনটি? দিনমজুর আব্দুলের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে, একেবারে গোবরে পদ্মফুল। এটা আর এ যুগে গোবরে পদ্মফুলের উদাহরণ নয়, কারণ বিভিন্ন জেলার প্রত্যন্ত জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ অন্যান্য প্রতিষ্ঠানে ডমিনেট করছে সেই প্রাণের ভাইগুলো, এবং বাংলাদেশের টপ লেভেল যে জবগুলো আছে সেগুলো তারাই করছে। চুলায় দেওয়া এর বিশিষ্ট অর্থ হচ্ছে সর্বনাশ করা। চিনির পুতুল এর অর্থ হচ্ছে পরিশ্রম কাতর। চোখ পাকানো এর অর্থ হচ্ছে ক্রোধ দেখানো বা রাগ দেখানো। ছেলের হাতের মোয়া এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে সহজপ্রাপ্য। জগদ্দল পাথর বাগধারাটির অর্থ গুরুভার। যত সেলাই থেকে চণ্ডীপাঠ কথাটির অর্থ হচ্ছে ছোট বড় যাবতীয় কাজ করা।
জিলাপির প্যাচ এই বাগধারার অর্থ কুটিল স্বভাবের। জিকে মেরে বউকে শেখানো এর অর্থ হচ্ছে একজনকে বকা দিয়ে অপরজনকে শিক্ষা দেওয়া। ঝাঁকের কই বাগধারার অর্থ একই দলের লোক। টুপ ভুজঙ্গ এই বাগধারা দিয়ে বোঝায় নেশাগ্রস্ত। ঠোঁটকাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ডুমুরের ফুল কথাটি দিয়ে বোঝায় অদৃশ্য বস্তু। তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব। মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। এই বাক্যে তামার বিষ অর্থ কী? এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তুলসী বনের বাঘ এর অর্থ হচ্ছে বন্ড। তেলেও কম বাজাও মচমচে এই বাগধারার অর্থ হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা। তীর্থের কাক বাগধারার অর্থ হচ্ছে প্রত্যাশী। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? এখানে তুলসী বনের বাঘ, বিড়াল তপস্বী, বক ধার্মিক এদের অর্থ হচ্ছে বন্ড বা বন্ড সাধু, কিন্তু বিজে বেড়াল এর অর্থ কিন্তু কপটচারী, তাই এটি হচ্ছে এখানে ভিন্নার্থক। দুধের মাছি বাগধারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। দুকান কাটা এই বাগধারার অর্থ হচ্ছে বেহায়া। দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? রাবণের চিতা এর অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী দুঃখ। দহরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি? দহরম মহরম মানে হচ্ছে ভালো সম্পর্ক, অন্যদিকে অহিনুকুল মানে হচ্ছে শত্রুতা, যেটা বিপরীত। ধামা ধরা এই বাগধারার অর্থ হচ্ছে চাটুকারিতা। স্বেচ্ছাচারী ব্যক্তি এর বাগধারা হচ্ছে ধর্মের সার। ডান হাতের ব্যাপার এর অর্থ বোজন করা। ডামাডোল বাগধারাটির অর্থ হচ্ছে গোলযোগ। ডানা কাটা পরি এই বাগধারার অর্থ কি? এর অর্থ হচ্ছে সুন্দরী। ডাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামোদে। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে এটি দাঁড়ায় ঢাকের বায়া। ঢাকের বায়া অর্থ হচ্ছে মূল্যহীন ব্যক্তি, আর ডাকের কাঠি মানে তোষামোদে করা। ঢাক ঢাক ঘুর ঘুর এই বাগধারা দিয়ে বোঝায় লুকোচুরি করা। ভাবনা চিন্তাহীন অর্থাৎ খোদার খাসি। ঢেকির কচকচি এই বাগধারাটি দিয়ে বোঝায় কলহ। তাসের ঘর বাগধারার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। 99 ধাক্কা এই বাগধারার অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। নেই আকড়া বাগধারা দিয়ে বোঝায় একঘুয়ে। নজর লাগা বাগধারার অর্থ হচ্ছে অশুভ দৃষ্টিতে পড়া। কোন বাগধারাটি খেয়াল রাখা অর্থ প্রকাশ করে? নজর দেয়া। নাতি দীর্ঘ বাগধারাটির অর্থ কি? অতি দীর্ঘ নয়, তাকে এক কথায় বলা হয়
নাতি দীর্ঘ। নাটের গুরু এই বাগধারার অর্থ হচ্ছে মূল নায়ক। নিতান্ত অলস বলতে বোঝায় গোঁফ খেজুরে। নেপই মারে দই এই বাগধারার অর্থ হচ্ছে ধূর্ত লোকের ফল প্রাপ্তি। নগদ নারায়ণ এই বাগধারার অর্থ হচ্ছে কাঁচা টাকা। সপ্তকাণ্ড রামায়ণ এই বাগধারা দিয়ে বোঝায় বৃহৎ বিষয়। পায়া ভারী বাগধারার অর্থ হচ্ছে অহংকারী। পুঁটি মাছের প্রাণ বাগধারার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রাণ ব্যক্তি। পালের গোদা এই বাগধারার অর্থ হচ্ছে সর্দার। পাথরে 5 কিল এর অর্থ হচ্ছে সুখের সময়। পা চালাও বলতে বোঝায় দ্রুত চলো। পুকুর চুরি বাগধারার অর্থ পর ধরনের চুরি। পটল তোলা বাগধারার অর্থ হচ্ছে মারা যাওয়া। পান্তা ভাতে ঘি এই বাগধারার অর্থ অপচয়। পরের মাথায় কাঁঠাল ভাঙা এই বাগধারাটির অর্থ হচ্ছে অন্যকে ফাঁকি দিয়ে কার্য সিদ্ধ করা। ফেঁপে ওঠা বাগবিধির অর্থ অতিরিক্ত হওয়া। ফেকলু পার্টি বাগধারা দিয়ে বোঝায় কদরহীন লোক। বক ধার্মিক বাগধারার অর্থ হচ্ছে বন্ড। বাপের ঠাকুর বাগধারাটির অর্থ হচ্ছে উচ্ছন্নে যাওয়া। বর্ণচোরা বাগধারার অর্থ হচ্ছে কপটচারী। বক দেখানো বাগধারাটি দিয়ে বোঝায় অশোভনভাবে বিদ্রূপ করা। বিড়াল তপস্বী কথাটি দিয়ে বোঝায় দেখতে সাধু হলেও ভণ্ড। বিষ নেই তার কল্পনা চক্কর এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। ব্যাঙের সর্দি কথাটির অর্থ অসম্ভব ঘটনা। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক অর্থাৎ একই অর্থ বহন করে? যেমন এখানে আছে বক ধার্মিক আর হচ্ছে বিড়াল তপস্বী, যার অর্থ হচ্ছে বন্ড। বাঘের মাসি বাগধারাটির অর্থ আরামপ্রিয় মানুষ। ভূষণ্ডির কাক বাগধারাটি দিয়ে বোঝায় দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। মন না মতি এই বাগধারাটি দিয়ে বোঝায় অস্থির মানব মন। অস্থির মানব মন। রাঘব বোয়াল বাগধারার অর্থ হচ্ছে সমাজপতি। রাজঘটক এই বাগধারা ব্যবহার করা হয় চমৎকার মিল অর্থে। রাজা উজির মারা এর সঠিক অর্থ হচ্ছে লম্বা চওড়া কথা বলা। রাম গরুরের ছানা এই কথাটির অর্থ গোমরা মুখ লোক। রাবণের চিতা বাগধারার অর্থ হচ্ছে চির অশান্তি লেগে থাকা। রায় কুড়িয়ে বেল
এই বাগধারা দিয়ে বোঝায় ক্ষুদ্র থেকে বড়। যারা বাইরের ঠাট বজায় রেখে চলে তাকে বলা হয় লেফাফা দুরস্ত, অর্থাৎ বাহিরে ঠাট বজায় রেখে চলা। লেজে খেলানো, লেজে খেলানো বলতে বোঝায় বশীভূত করে রাখা। শাখের করাত বলতে বোঝায় উভয় সংকট, অর্থাৎ দুদিক দিয়েই বিপদ। শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচক্রী মামা। ভেজা বেড়াল বাগধারার অর্থ হচ্ছে কপট। ভেরেন্ডা ভাজা বাগধারাটি দিয়ে বোঝায় অকাজে থাকা। নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? মাছের মা। মুখ চোরা বাগধারাটির অর্থ কি? লাজুক। মৃতের মতো অবস্থা যার তাকে বলা হয় মুমূর্ষ। মাছের মা বাগধারার অর্থ হচ্ছে নিষ্ঠুর। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই। এখানে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে মিথ্যা শোক অর্থে। মুখ তোলা এই বাক্যাংশের অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া। মণিকাঞ্চন যোগ বাগধারার অর্থ হচ্ছে সোনায় সোহাগা। মিছরির ছুরি বাগধারার অর্থ মুখে মধু অন্তরে বিষ। মেনি মুখ বলতে কি বোঝায়? মেনি মুখ বলতে বোঝায় লাজুক। শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি এর অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোনটি বাগধারা বোঝায়? একটু আগে আমরা পড়লাম শিরে সংক্রান্তি। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? শাপে বর। শ্রীগড় এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ হচ্ছে জেলখানা। শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে এর অর্থ হচ্ছে একমাত্র সন্তান। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থপ্রকাশক? আধায় কাঁচকলায় সাপে নেউলে দা কুমড়া এর অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন সম্পর্ক। অন্যদিকে সাতেও না পাঁচেও না এটি হচ্ছে অন্য তিনটি থেকে ভিন্ন। সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। সাপে নেউলে শব্দের অর্থ হচ্ছে শত্রুতা। হা ঘরে বাগধারাটির অর্থ হচ্ছে গৃহহীন। হারে দুর্বা গজানো বাগধারার অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ। যার কোনো মূল্য নেই তাকে এক কথায় বলা হয়, বাগধারা দিয়ে প্রকাশ করলে হয় ঢাকের বায়া। যার অনেক বুদ্ধি আছে তাকে বলা হয় গভীর জলের মাছ। শরতের শিশির বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী। বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় বাগধারা। কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত
এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে। বাগধারা প্রয়োগের মাধ্যমে। বাগধারা ব্যবহারের সময় ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হবে? অর্থের দিক থেকে সচেতন থাকতে হবে। বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? অতীতকালে সামাজিক সাংস্কৃতিক ঘটনার স্মারক। নিচের কোনটি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করছে? অন্ধের যষ্টি বলতে বোঝায় একমাত্র অবলম্বন। দৃঢ় সংকল্প কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ। নিচের কোন অর্থটি কই মাছের প্রাণ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে? যা সহজে মরে না। পটল তোলা এর সমার্থক বাগধারা হচ্ছে অক্কা পাওয়া অর্থাৎ মারা যাওয়া। কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়? সুখের পায়রা। সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে? একাদশে বৃহস্পতি। হাড়ে বাতাস লাগা এর অর্থ হচ্ছে স্বস্তি বোধ করা। সাপের 5 পা দেখা বাগধারার অর্থ হচ্ছে দর্প করা। সুখের পায়রা বাগধারার অর্থ আরামপ্রিয় ব্যক্তি। সপ্তকাণ্ড রামায়ণ এই বাগধারার অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ হচ্ছে অল্পে ভয়। হাত টান বাগধারাটির অর্থ চুরির অভ্যাস। হালে পানি পাওয়া এর অর্থ হচ্ছে সুবিধা হওয়া। হাতের পাঁচ এর অর্থ হচ্ছে শেষ সম্বল। হাত ধুয়ে বসা। হাত ধুয়ে বসা বলতে বোঝায় আশা ত্যাগ করা বা নিশ্চিত বোধ করা। এখানে সঠিক উত্তর নেই। হাত ভারী এই বাগধারাটির অর্থ কৃপণ। হাতির 5 পা দেখা বাগধারার অর্থ হচ্ছে গর্ভে আনন্দিত হওয়া। হার হাবাতে। হার হাবাতে বলতে বোঝায় হতভাগ্য। আমরা ক্লাস এবং কুইজগুলো আলাদা আলাদাভাবে রেখেছি। কুইজগুলো বিভিন্ন জায়গা থেকে কম্পাইল করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো, আর ভিডিও লেকচারটা অন্যান্য সোর্স থেকে নেওয়া। সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা একদমই ফুল হয়ে যাবে যদি আপনি ওই কুইজগুলো বারবার পরীক্ষা দিতে পারেন। ইনশাআল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।